আমরা যে সময়টাতে এখন ফরিদপুরে আছি, এই জায়গাটাতে, ফরিদপুরের 3 থেকে 4 মাস আগের ঘটনা। এই এলাকার এই ফরিদপুরের ভিতরে 2 জায়গায় 2জন ইমাম খ্রিস্টান ধরা পড়ছে। মুসল্লি না, কি ইমাম। ইমাম খ্রিস্টান হয় নাই, খ্রিস্টান ইমাম হয় নাই। কী হয়েছে, একজন খ্রিস্টান লোক আমাদের ভিতরে আসছে, আমাদের মাদ্রাসাগুলোতে আসছে, আমাদের মতো করেই পড়াশোনা করছে, ডিগ্রি অর্জন করে তারপরে যায় সে কী হয়েছে, ইমাম হয়েছে, খতিব হয়েছে। তো এক মসজিদের ইমাম খতিব যদি খ্রিস্টান হয়, মসজিদের মুসল্লি রেখে আর মুসলমান থাকার সুযোগ আছে নাকি? এমন এক কঠিন পরিস্থিতির ভিতরে আমরা চলমান। আমরা এখন এই সফরের ভিতরে আসি দেখে হয়তো বহির্বিশ্বে কী চলতেছে আমরা কিছুই জানি না। বাহিরে এই পাশের রাষ্ট্র ইন্ডিয়াতে গরু জবাই করার অপরাধে মানুষকে জবাই করা হইতেছে। গরু জবাই করছে এই কারণে কি করা হইতেছে, মানুষকে জবাই করতেছে। অথচ আল্লাহ রসুলকে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে মা হিয়াল আযওয়াহি, কোরবানির সিজন আসছে, তা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছে যে কোরবানিটা কি। আল্লাহ রসুল এটা বলেন নাই যে জিবহুল শাত, জিবহুল বাকারা, গরু ছাগল জবাই করা, এটা বলেন নাই। রাসূল একটা শব্দ বলছেন, এই শব্দটার ভিতরে আমাদের শিক্ষা। রাসূল বলছেন যে হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কোরবানিটা হচ্ছে তোমাদের পিতার সুন্নত। তো পিতার সুন্নত কি? পিতা কি পশু জবাই করতে গেছে না মানুষ জবাই করতে গেছে? পিতা ইসমাইল নিজের ছেলেকে জবাই করতে গেছে। সেদিন ইসমাইল আলাইহিস সালাম যদি জবাই হয়ে যেতেন, আজকে সব ধনীদের উপরে তার সন্তানকে জবাই করা কি হয়ে যেত? ওয়াজিব হয়ে যেত। হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত মানে কি? মানে হচ্ছে ইসলামের জন্য কখনো ইসমাইল আলাইহিস সালামের মতো জান দিতে হবে। জান দেওয়ার যদি প্রয়োজন হয় তাহলে ইসমাইল আলাইহিস সালামের মতো কি করতে হবে? জান কোরবান করতে হবে। আবার যদি কখনো জান নেওয়ার প্রয়োজন হয় তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মতো জান নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই সেন্টিমেন্টটাই বুঝছে ভারতের হিন্দুরা। তারা কি করতেছে? গরু জবাইয়ের অপরাধে মুসলমানদেরকে কি করে দিতেছে? জবাই করে দেয়। আর আমরা মুসলমানরা কি করতেছি? ভাই ঠিক আছে, এবার তাহলে কোরবানি বন্ধ করে দাও। আমরা হচ্ছে বিজয় সন্ত্রাস একটা জাতি হয়েছে। আল্লাহ রসুল বলছেন এই অঞ্চলে একটা যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দের যুদ্ধ হবে। এই পুরা দেশে আমাদের সফর করা, এই পুরা দেশব্যাপী আমরা এই সফর 1 বছরের একটা জানি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই জাতির ভিতরে এই মেসেজটা পাঠানো যে যুদ্ধ রাসূল বলছেন চূড়ান্ত, এটা হবেই হবে। ভারত এটাকে সামনে রেখে 8টা দেশ মিলা, ভুটান, নেপাল, ভারত, বাংলাদেশ, এগুলো সব কিছু মিলে তার একটা নকশা, সে একটা সংসদ গঠন করছে এই 8টা রাষ্ট্রকে নিয়ে। কারণ সে একটা প্রস্তুতি গ্রহণ করতেছে। আমাদের বাংলাদেশের সরকার পরিবর্তন হবে কিন্তু প্রেসক্রিপশন কিন্তু ভারতেরটাই চলবে। মাঝে মাঝে দেখা যাবে সরকার ভারতের বিরুদ্ধে কি এগেনিস্টে কি করছে, দাঁড়ায় গেছে। আসলে এগুলো হচ্ছে আইওয়াস, মূলত তাদের কারিকুলাম, তাদের প্রেসক্রিপশনে আমাদের দেশ চলতেছে। এই জন্য প্রত্যেকটা জাতির ভিতরে একটা সেন্টিমেন্ট, অন্তত আমরা যদি এতটুকু বুঝি যে গাজওয়াতুল হিন্দ আসবে, গাজওয়াতুল হিন্দ হবে, আমাদের প্রস্তুতি নেওয়া দরকার, এটাও অনেক কিছু। তো মনে রাখবেন এই সমস্ত যুদ্ধগুলোতে আল্লাহ তাআলা ঈমান আর আমল ব্যতীত কাউকে এখানে অংশগ্রহণ করার সুযোগ দিবে না। কারণ এই যুদ্ধে যারা শহীদ হবে, আবু হুরায়রা বলেন কুনতু মিন আফজালিশ শুহাদা, আল্লাহ তাআলা তাদেরকে বদর যুদ্ধের শহীদদের মর্যাদা দান করবেন। তাহলে এখানে যে কেউ চাইলেই কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। কে অংশগ্রহণ করতে পারবে? যার ঈমানও ঠিক আছে, আমলও ঠিক আছে। এই জন্য আজকে হচ্ছে আরাফার আগের দিন। আজকে হচ্ছে আরাফার আগের দিন, অর্থাৎ আজকের এই দিনে হাজিরা আরাফাতে আছে, আজকের এই দিনে। তো কালকে হচ্ছে আমাদের বাংলাদেশের আরাফা, 9 জিলহজ, এটা হচ্ছে কি আরাফার দিন। এই দিনে যদি কেউ রোজা রাখে, আল্লাহ রসুল বলেন মান সামা ইয়াউমা আরাফা, যে ব্যক্তি আরাফার দিন একটা রোজা রাখবে, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা, যে আল্লাহ তাআলা তার আগের এবং সামনের, পিছনের এবং সামনের 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগতে পারে যে পিছনের 1 বছরের গুনাহ মাফ হবে, বুঝলাম, সামনের 1 বছর তো আমি গুনাহ করিই নেই, তাহলে মাফ হবে কি? ওইখানে মুহাদ্দিসিনে কেরাম এমন এক সুন্দর ব্যাখ্যা লিখছেন, এই ব্যাখ্যাটা যদি আপনারা শুনেন তাহলে আপনারা সবাই এই রোজাটা রাখার জন্য তৈরি হয়ে যাবেন। ব্যাখ্যাটা বলবো? অবশ্যই। হ্যাঁ, ব্যাখ্যাটা হচ্ছে আল্লাহ তাআলা আগামী 1 বছরের গুনাহ মাফ করবেন, মানেই হচ্ছে আগামী 1 বছর তার হায়াতকে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। কি বলেন, এই রোজাটা রাখার জন্য প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। এই জন্য আমরা এখন থেকেই সমস্ত আমল এই জন্যই করবো যে এই সমস্ত আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ভিতরে এমন একটা যোগ্যতা দিবেন, এমন এক সালাহিয়াত দিবেন, যেটার মাধ্যমে আমরা সামনের যে কোনো যুদ্ধে যখনই ডাক আসবে তখনই আমরা কি করবো ইনশাআল্লাহ,